আজকাল শাশুড়ি এবং ছেলের বউর মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে, কিন্তু এই দ্বন্দ্ব যে একজন শাশুড়ির জীবন প্রদীপ নিভিয়ে ফেলবে তা কি কেউ জানতো? এমনই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যশোরের বেজপাড়ায়। স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানা গেছে যে মরিয়ম বেগম নামে এক পুত্রবধূ দীর্ঘদিন ধরে ক্ষোভ এবং ঝগড়ার কারণে নিজ হাতে ধারালো হাতিয়ার দিয়ে নিজ শাশুড়িকে করেছে এবং বস্তাবন্দি করে লুকিয়ে রেখেছে রাস্তার পাশে। এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকার মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। তার স্বামী বাসায় এলে স্বামীকে বলে যে তার মা তালিমে গিয়ে আর ফিরে আসেনি। বস্তাবন্দি অবস্থায় তার শাশুড়িকে খুঁজে পেলে পুলিশ শুরু করে দেয় তদন্ত। প্রথমে কিছুই জানা যায়নি, কিন্তু মরিয়ম বেগম পেশাদার না হওয়ার কারণে তার মধ্যে সন্দেহজনক আচরণ প্রকাশ পায়। প্রথমে স্বীকার না করলেও ভুলভাল তথ্য দিলেও পরে পুলিশের জেরার মুখে সমস্ত কিছু স্বীকার করে মরিয়ম বেগম। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে চাপাতি দিয়ে স্থানীয় সূত্রে জানা যায় যে তার স্বামীর মা এবং বোনদেরকে সহ্য করতে পারতো না মরিয়ম বেগম। আমার ভাই আর আমার মা এই ছাড়া কিছু নেই, ওর কোনো তার অভাব নেই, তারপরেও ও আমার মারে দেখতে পারে না। মা কেন ছেলের সাথে থাকে এবং মেয়েদের সাথে থাকে না, এ নিয়ে তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। এই ঝগড়ার জেরে এবং পূর্ব পরিকল্পনার মাধ্যমে তার শাশুড়িকে শুধু তার সংসার থেকে নয় বরং এই দুনিয়া থেকে সরিয়ে দেয় ওই পুত্রবধূ। এরপর পুলিশ এই পুত্রবধূর সাহায্যে ব্যবহৃত হাতিয়ার এবং জিনিসপত্র উদ্ধার করেছে। বলা হয়ে থাকে যে শাশুড়ি হচ্ছে মায়ের মতন এবং ছেলের বউ হচ্ছে মেয়ের মতন, কিন্তু এই ঘটনা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটুকু মায়ের মতন এবং মেয়ের মতন হতে পেরেছি। যশোরের এই ঘটনা আমাদেরকে আরো দেখিয়ে দেয় যে মানুষ হিসেবে সামাজিকভাবে শাশুড়ি আর ননদ চলছিল অশান্তি, তর্ক বিতর্ক, মানুষ